কালই তো সেই শুভ দিন, ওদের দুজনের বিয়ে। একদিন তো নীলের ওপরেই অভিমান করে রাগ করে সিঁদুর টিঁদুর সব মুছে দিয়ে চলে গেছিল এই মেয়ে। কাল আবার নীল নিজের হাতে সিঁদুর দান করবে, তাই তোমাদের আশীর্বাদ নিতে এসেছে ও। কালকে বিশেষ কি হচ্ছে কিছুই জানি না। কি হচ্ছে বুড়ি? তেমন কিছু না গো সোনা ঠাম্মা, ওই বিয়ের অনুষ্ঠানটুকু হবে, নীল ওকে সিঁদুর দান করবে আর তোমরা সবাই আশীর্বাদ করবে। আচ্ছা, এই বাইরের কাউকে বিশেষ বলা হয়েছে নাকি? না না না, তেমন কাউকে বলা হয়নি। ওই নিকট কিছু আত্মীয় বলা হয়েছে আর পাড়া প্রতিবেশী। পাড়া প্রতিবেশীরা তো শুধু মজা লুটতে আসে, তাদের আবার বলতে গেলে কেন? তারা এসে দু চারটে মন্দ কথা বলে তোমার এই এত বড় মহৎ উদ্দেশ্যটাকে নষ্ট করে দিতে পারে। আর কিছু না হোক তোমার মন ভেঙে যেতে পারে তাতে। না শোনা দাদু, তেমন কিছু হবে না, তবে পাড়ার কিছু লোকজনকে জানানোটা দরকার ছিল। কোনো দরকার ছিল না। ওরা আমাদের বাড়িতে এসে যে সমস্ত বাজে কথা বলে গেছে, ওদের সঙ্গে কোনো সম্পর্ক রাখারই দরকার ছিল না। সোনা ঠাম্মা, আমি তো ওদের সঙ্গে হাত মিলিয়েছিলাম, আর তার জন্যই তো ওরা এতটা সাহস পেয়েছিল। কাজলকে তো কম ছোট করেনি ওরা, কিন্তু সেই কাজলই যে আবার নিজের জায়গাটা ফিরে পাচ্ছে, ও যে আবার আমাদের বাড়ির বউ হয়ে, নীলের বউ হয়ে এ বাড়িতে ফিরে আসছে, এটা তো ওদের জানানোর দরকার ছিল। আমি জাস্ট এই ইনফরমেশনটুকু দেওয়ার জন্যই ওদেরকে ইনভাইট করেছি, আর কিছুই না। তা না হলে বুঝতেই তো পারো, আরশির সঙ্গে ওদের তো ভাবসাব ছিল, ওরা বিশ্বাসই করতো না এই কথাটা, আরো নানা খারাপ খারাপ কথা বলতো, তাই ওদের ইনভাইট করলাম। হ্যাঁ, এই কথাটা ঠিক ভেবে দেখা হয়নি, এটা ভূমিন ঠিকই বলছে। এই যে দাঁড়িয়ে আছো কেন, প্রণাম করো। থাক থাক থাক, সুখী হও, চির সুখে থাকো। ও সত্যি, আর কোনো দুর্যোগ যেন তোমার জীবনকে তছনছ না করে দেয়। সোনা দাদু, তুমি মতে আশীর্বাদ করো, মো যেন সত্যি সুখী হতে পারি, মতে যেন আর কোনো অগ্নি পরীক্ষা না দিতে হয়, মো যেন মোর শ্বশুর ঘরের লোকের কাছে, মোর স্বামীর কাছে চিরদিনের জন্য আসতে পারি, আর যেন মোর জীবনে কোনোসি টানাপোড়েন না হয়। না কাজল, তোমার জীবনে আর কোনো টানাপোড়েন হবে না। শুধু একটা কথা তোমাকে বলি, শুধুমাত্র স্বামী আর শ্বশুর বাড়িকে সুখী করাটা জীবনের ব্রত বলে নিও না। তার পাশাপাশি নিজেকেও সুখী করার চেষ্টা করো। নিজের ক্যারিয়ারটা বিসর্জন দিও না কখনো। বেশিরভাগ বাঙালি মেয়ে ভাবে যে সবটা বিসর্জন দিলে তবেই সবাইকে সন্তুষ্ট করা যায়। আমি কিন্তু অন্য কথা বলি। নিজের সবটা বজায় রেখে, নিজের অস্তিত্ব বজায় রেখে, নিজের আইডেন্টিটিটা বাঁচিয়ে রেখে তবেই সবাইকে সুখী করার চেষ্টা করা উচিত। নিজেকে দুঃখ দিয়ে, নিজেকে বঞ্চিত করে নিজেকেও সুখী করা যায় না, অন্যকেও সুখী করা যায় না। তার ফলে মনের মধ্যে এমন একটা আক্ষেপ এসে জড়ো হয়, সেটা যেন তোমার না আসে। আমি তোমাকে সেই আশীর্বাদই করছি। জানো সোনা দাদু, তোমরা কথা শুনলে মনে হয় মোর মতো ঝিওরও এই পৃথিবীতে কিচ্ছি করার আছে। মনে হয় আবার নতুন করে বেঁচে উঠি। যাও, সোনা ঠাম্মাকে প্রণাম করো। থাক থাক মা, প্রণাম করতে হবে না। আশীর্বাদ করছি সুখী হও। শুধু প্রণাম করার জন্যে ঘরে আসার দরকার ছিল না, আমরা তো সবসময় বাড়িতে আছি। আমি বলেছি সোনা ঠাম্মা, আমিই বললাম যে কাল একটা শুভ দিন, তো বাড়ির বয়োজ্যেষ্ঠ দুজন মানুষের কাছে গিয়ে আশীর্বাদ নিয়ে নাও।
কালকের দিনটা যেন ভালোই ভালোই কাটে, আর সব থেকে বড় কথা আমাদের যেন কোনো বিড়ম্বনায় পড়তে না হয়। কেন, সেরকম কিছু ভয় পাচ্ছ নাকি? ও সেরকম কিছু হলে তো থানায় একটা খবর দিয়ে রাখা ভালো। সেরকম যে হবেই সোনা দাদু তা বলছি না, তবে আশঙ্কাও উড়িয়ে তো দেওয়া যায় না। আসলে কি, পাড়ার তো বেশ কিছু লোকজন এখন জেনে গেছে এই খবরটা, তারা কেউ না কেউ ঠিক আরশির কানে খবরটা তুলে দেবে। এবার সেটা শুনে আরশি যে চুপ করে বসে থাকবে এমনটা ভাবা ঠিক নয়। কোনো গোপনীয়তা থাক সেটা আমি আর চাইছিও না সোনা ঠাম্মা। আরশি কিছু আর করতে না পারুক, দেখবে কিছুটা নুইসেন্স ক্রিয়েট করার অ্যাটলিস্ট চেষ্টা করবে। যাকে যাক, তোমাদের ওসব নিয়ে কিছু ভাবতে হবে না, আমি যখন আছি আমি ঠিক সামলে নেব। তারপর যাচ্ছে নাকি কোথাও বেড়াতে টেড়াতে কাজল? আমি বলি কি যে এতদিন বাদে যখন আবার দুজনে একসঙ্গে হয়েছো, তখন নিজেদের জন্য কিছুটা সময় নিয়ে যাও না, একটু বেরিয়ে টেরিয়ে এসো। যাও, কটা দিন নীলের সঙ্গে কাটিয়ে এসো। সোনা ঠাম্মা, মু তোমাদের সবার মধ্যে থেকেই তোমাদের নাতিকে পেতে চাই। আলাদা করে পাওয়া কি পাওয়া? হয়েছে, যথেষ্ট হয়েছে, খুব পাকা পাকা কথা শিখেছো। না গো সোনা দাদু, হয়তো কয়েকটা দিনের জন্য নীলকে নিয়ে পুরী বেড়াতে যাবে। তাই নাকি? বাহ, সে তো খুব ভালো কথা। হ্যাঁ, ওখানেই তো ওদের প্রথম দেখা হয়েছিল। যা, ওখান থেকে ঘুরে আয়। ওখান থেকেই তো শুরু, ওখানে গেলে তোর ভালো লাগবে। জগন্নাথ দেবের মন্দিরে পুজো দিবি। তুই তো খুব জগন্নাথকে ভালোবাসিস না? যা, ওখানে পুজো দিবি, একটু ঘুরে আয়। যদি যেতেই হয় তাহলে আমি সব বুঝাবো। মু একা কোথাও যাব না। বেশ, তো যখন ইচ্ছে হয়েছে সবাই মিলেই না হয় যাবি। সোনা ঠাম্মার তো অনেক দিন ধরেই পুরী যাওয়ার ইচ্ছে, কিন্তু মাঝে সোনা দাদুর শরীরটা খারাপ হওয়ায় যাওয়াটা হয়নি। বলতে নেই, ঠাকুরের আশীর্বাদে তো এখন সোনা দাদু ভালোই আছে। এখন একবার ঘুরে এলে কেমন হয়? না না, সে তো যাওয়া যেতেই পারে, কিন্তু এখনই যেতে হবে তার কি মানে আছে? আগে ওরা ঘুরে টুরে আসুক না, তারপর সেসব দেখা যাবে। না সোনা দাদু, মোর বহুত দিনের ইচ্ছে। বাড়ির সব্বু মনীষীর সঙ্গে কোথাও কোনোদিন বেড়াতে যাওয়া হয়নি, তাই যাওয়া যদি হয় তাহলে আমি সবাই যাব, একা নয়, এই বলে রাখলাম। আচ্ছা আচ্ছা, হয়েছে, সে দেখা যাবে, অনেক সময় আছে। তুমি এখন নিচে চলো, অনেক কাজ বাকি আছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ গো ভূমি, হ্যাঁ সোনা ঠাম্মা, তুমি না বলেছিলে যে এখানে আসার জন্য কাজলের মাকে খবর দিয়েছ? হ্যাঁ সোনা ঠাম্মা, আমি দিয়েছি তো। কই, তারা তো কেউ এলেন না? ওরা বলতে সোনা দাদু, গ্রামে তো মোর মা ছাড়া আর কেউই নেই। মা আর গ্রামের লোকেরা, যাদের সঙ্গে মোর মা কাজ করেন। ভূমি দিদি তো ওদের সবাইকেই আসতে বলেছে। ফোনটা পেয়ে ওনারা অনেকক্ষণ ধরে চুপ করেছিলেন জানো সোনা দাদু। বোধহয় ভেবেছিলেন আবার ওনাদের মেয়েকে আমি কোনোভাবে বিপদে ফেলতে চাইছি। কিন্তু সত্যি কথা সোনা দাদু, আমি চেয়েছিলাম যে এমন একটা শুভ দিনে কাজলের মা উপস্থিত থাক। উনিও তো কম অসম্মানিত হননি এ বাড়িতে। কাজলকে কথা বলতে দিলে না কেন? কাজল ডাকলে ওর মা নিশ্চয়ই আসতো। দিয়েছিলাম ফোনটা কাজলকে, কিন্তু মাসি বোধহয় ভেবেছে যে কাজলকে দিয়ে জোর করিয়ে আমি কিছু বলিয়ে দিতে চাইছি। ছি ছি, এমন কথা ভাবলে তো খুব অন্যায় হবে। না 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 সোনা দাদু, অন্যায় নয়। আসলে ওনারা যদি এটা না ভাবতেন তাহলেই আমি অবাক হতাম। ওনারা ঠিকই ভেবেছেন, আমি তো এই ভাবনার সুযোগটা করে দিয়েছি, তাই না? ভূমি দিদি তুমি দেখো, মা ঠিক আসবে। বাজে জন্মপথ